লুবাবা বিয়ে করেছে, তার বয়স হয়েছে এখন 16 বছর। নারীবাদীদের মধ্যে হইচই পড়ে গেছে, বাম পাড়ায় আগুন ধরে গেছে যে লুবাবার বিচার হইতে হবে। সে কেন মাত্র 16 বছরে বিয়ে করলো, তার স্বামীরও বিচার হতে হবে, তার পিতা মাতা সহকারে 14 গোষ্ঠী সবার বিচার হতে হবে। আমার ভাই, খালেদা জিয়া যদি আজকে বেঁচে থাকতো তাহলে নারীবাদীরা তো তারও জেনে নিতে বলতো। তার কারণ বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়ার মা খালেদা জিয়া, তারও বিবাহ হয়েছে তখন যখন তার বয়স ছিল মাত্র 16 বছর। এখন বাংলাদেশ সরকার নিয়ম করে দিল, মেয়েদের 18-র আগে না, আর ছেলেদের 21-এর আগে না। 18-র আগে কোনো মেয়েকে বিয়ে করা যাবে না, 18-র আগে কোনো ছেলে বিয়ে করতে পারবে না, 21 বছরের আগে কোনো ছেলে পারবে না, আর 18 বছরের আগে কোনো মেয়ে পারবে না। যদি করে তাহলে রাষ্ট্রীয় আইনে তাদের শাস্তি আছে না নাই? আচ্ছা, এখন 18 বছরের আগে যদি কোনো মেয়ে বিয়ে করে, ইসলামে কি তার শাস্তি আছে নাকি ইসলামে অনুমোদন আছে? কথা বলেন। ইসলাম তো জায়েজ করেছে। ইসলাম যেটাকে জায়েজ করেছে, আল্লাহ যেটাকে জায়েজ করেছে, রাসূলুল্লাহ যেটাকে জায়েজ করে দিয়েছেন, দুনিয়ার কোন সরকার যদি সেখানে কলম ধরে আইন বানায় আর ওই আইন যদি কেউ মেনে নেয় মন থেকে, সে আনুগত্যের শিরিক করলো। এক মেয়ে আছে, কি জানো নাম, বিয়ে করছে ছোট একটা মেয়ে, হ্যাঁ, লুবাবা। লুবাবা এক মেয়ে মডেলিং করতো, মডেলিং এর জগৎ থেকে এখন দিনের পথে ফিরে এসেছে, আমরা তাকে সাধুবাদ জানাই। লুবাবা বিয়ে করেছে, তার বয়স হয়েছে এখন 16 বছর। নারীবাদীদের মধ্যে হইচই পড়ে গেছে, বাম পাড়ায় আগুন ধরে গেছে। নারীবাদীরা রাস্তায় নেমে গেছে যে লুবাবার বিচার হইতে হবে। সে কেন মাত্র 16 বছরে বিয়ে করলো, তার স্বামীরও বিচার হতে হবে, তার পিতা মাতা সহকারে 14 গোষ্ঠী সবার বিচার হতে হবে। নারীবাদীদের ভেতরে আগুন জ্বলে গেছে। তার কারণ কি? নারীবাদীরা চিন্তা করছে, আমরা 40-45 পার হয়ে যায় তাও কেউ বিয়ে করে না, আর 16 বছরে কেমনি বিয়ে করে ফেলে। আমার ভাই, আমি মাঝে মাঝে চিন্তা করি, খালেদা জিয়া বিদায় হয়ে গেছে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করুক, বলেন আমিন। খালেদা জিয়া যদি আজকে বেঁচে থাকতো তাহলে নারীবাদীরা তো তারও জেনে নিতে বলতো। তার কারণ খালেদা জিয়া দেশ নেত্রী, সাবেক দেশ নেত্রী, বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়ার মা খালেদা জিয়া, তারও বিবাহ হয়েছে তখন যখন তার বয়স ছিল মাত্র 16 বছর। তাহলে আপনি যদি বলেন বাল্য বিবাহ আইন করিয়া এখন যারা 15-16 বছর বয়সে বিবাহ করেছে তাদেরকে জেলে ঢুকাইতে হবে, তাইলে খালেদা জিয়ার অবস্থা কি হবে? এটা তো আমি আপনাকে উদাহরণ দিয়ে বোঝালাম। এই সমস্ত পাগলামি সাকলামি বাদ দেন। যেই সরকার বাল্য প্রেম বন্ধ করতে পারে না, যে আইন, যে সমাজ আর যে বিচার ব্যবস্থা বাল্য প্রেম আর বাল্য জিনা বন্ধ করতে পারে না, ওই সরকার, ওই আইন, ওই বিচার ব্যবস্থার কোনো অধিকার নাই বাল্য বিবাহ বন্ধ করা। ক্লাস 4, 5, 6 এর বাচ্চা প্রেম করে পালায় গেছে, এমন নজির আছে না নাই? বিবাহের মধ্যে ছেলে মেয়ে বসছে, বয়স একটু কম হয়েছে, টিওনোর কাছে খবর চলে গেছে। টিওনো এসেছে, অফিসার এসেছে, ওসি এসেছে, ডিসি এসেছে, সবাই এসে বিয়ে তছনছ করে দিল। বরকে জরিমানা করলো, বরের বাবারে জরিমানা করলো। তারা খুব বীর পুরুষের একটা কাজ করলো। তারা পরের দিন পত্রিকায় বিবৃতি দিল যে আমরা নারীকে জাগিয়ে দিতে পেরেছি, নারীকে দমিয়ে রাখা হয়েছিল, আমরা নারীকে জাগিয়ে দিতে পেরেছি। নারী জাগতে জাগতে এত বেশি জেগে গেছে, পরের দিন এই মেয়ে তার বয়ফ্রেন্ড নিয়ে ভেগে গেছে, বেশি জায়গা গেছে আর কি। এই সমাজে 16 বছর বয়সে বিয়ে করার কারণে লুবাবাকে কটাক্ষ করা হয়, অথচ এই সমাজে ইউনিভার্সিটি, কলেজ, স্কুল লেভেলে প্রতিদিন অহরহ জিনার ঘটনা আছে না নাই? আমার ভাইরা, এই জন্য সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে আইন দিয়েছেন, নতুন ভাবে সেই আইনে হাত দেওয়া যাবে না। ইসলাম আপনারে বলে নাই 15 বছর বয়সে বিয়ে করতে, 12 বছরেই করতে, 25 বছরেই করতে, 18 বছরেই করতে, বরং ইসলাম জায়গা রেখেছে আপনার প্রয়োজন হবে যখন আপনি বিয়ে করবেন তখন। বিয়ের মধ্যে কোনো লজ্জা নাই, যার বিয়ের প্রয়োজন যখন হবে সে তখন বিয়ে করবে।
বিয়ের মধ্যে কল্যাণ আছে আর জিনার মধ্যে লজ্জা আছে। অথচ বর্তমান সমাজ ব্যবস্থা বিয়েটারে কঠিন করতে 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 এমন জায়গায় নিয়ে গেছে, এখন 25 বছর 30 বছরের যুবকও বিয়ে করতে ভয় পায়। অন্যদিকে 15 বছর 10-12 বছরের পোলাপান জিনার মধ্যে লিপ্ত হয়ে যায়। এজন্য আনুগত্যের যে শিরিক আছে এটাও করা যাবে না। আমার ভাইরা এবার আসুন বিদআত প্রসঙ্গে কিছু কথা শুনি। এতক্ষণ তো শুনলাম শিরিক প্রসঙ্গে। শিরিক করলে ঈমান শেষ আর বিদআত করলে আমল শেষ। জান্নাতে যেতে গেলে ঈমানেরও দরকার, আমলেরও দরকার। আপনি যদি জান্নাতে যেতে চান আপনার ঈমানকে শিরিক থেকে বাঁচাতে হবে আর আপনার আমলকে বিদআত থেকে বাঁচাতে হবে। বিদআত কাকে বলা হয়? বিদআতের সহজ সংজ্ঞা হচ্ছে আল বিদআতু হিয়াল মুহদাসাত মা লাম ইয়াকুন ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবি। বিদআত হচ্ছে এমন কাজ যে কাজ রাসূলুল্লাহর জামানায় ছিল না, সাহাবায়ে কেরামের মাঝে ছিল না। এমন কোন কাজকে বর্তমান নতুন ভাবে কেউ আবিষ্কার করে সওয়াবের নিয়তে যদি সেটা করতে থাকে সেটা হচ্ছে বিদআত। এমন বিদআত যদি কেউ করে তাহলে তার আমল বরবাদ হয়ে যাবে। বিদআত মানে নব আবিষ্কার, যে কোনো নব আবিষ্কারকে বিদআত বলা হয়। তবে ইসলামী শরিয়াতের পরিভাষায় বিদআত হচ্ছে ওই আমল যেই আমল রাসূলুল্লাহর যুগে ছিল না, রাসূল করে নাই, সাহাবীরা করে নাই। এমন কোন আমল যদি বর্তমানে আপনি সওয়াবের নিয়তে করতে থাকেন সেটা বিদআত হয়ে যাবে। আমাদের সমাজে শিরিক করনেওয়ালা মানুষ যেমন আছে, বিদআত করনেওয়ালা মানুষের সংখ্যা তার চেয়ে বেশি আছে। আমার ভাই, বিদআত অত্যন্ত ভয়াবহ জঘন্য বিষয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে সবচেয়ে বেশি মনের কথা বলতেন, গোপন কথা তার সাথে শেয়ার করতেন। তাকে বলা হতো সাহিবু সিররিন নবী, রাসূলের গোপন তথ্যের ভান্ডার। ওই সাহাবীর নাম হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু। বিশ্বনবী সবচেয়ে বেশি গোপন কথা তাকে বলে যেতেন। মুনাফিকদের নামগুলো রাসূল তাকে বলে গিয়েছিলেন। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, কুল্লু ইবাদাতিন, প্রত্যেক ইবাদত যা রাসূল এবং তার সাহাবীরা করে নাই, ফালা তাতাআব্বাদু বিহা, এমন কোন ইবাদত পরবর্তীতে তোমরা যারা এসেছো তোমরাও করো না। ফা ইন্নাল আউওয়ালা লাম ইয়াকুল লিল আখিরি মাকালা, তার কারণ হচ্ছে পূর্ববর্তী সাহাবীরা পরবর্তীদের জন্য নতুন করে কোনো আমল করে জান্নাতে যাওয়া লাগবে এমন সুযোগ রেখে যায় নাই। ইসলাম আল্লাহ তাআলা কমপ্লিট করে দিয়েছেন। রাসূল যেটা করেছেন সেটা ইসলাম, রাসূল যেখানে থেমেছেন সেটা ইসলাম, সাহাবায়ে কেরাম যেটুকু করেছেন সেটাই ইসলাম। সাহাবীদের কাজের বাহিরে যদি আপনি ভালো মনে করেও কিছু আবিষ্কার করেন সেটাই বিদআত হয়ে যাবে। অনেক সময় মনে হতে পারে যে একটা আমল আপাত দৃষ্টিতে দেখতে মনে হতে পারে ভালো, কিন্তু আপনি যদি দেখেন যে না এই আমলটা রাসূল করে নাই, সাহাবীরা করে নাই, কিন্তু আমি সওয়াবের নিয়তে নতুন ভাবে শুরু করেছি, তাহলে ওই আমলটা ভালো মনে হলেও আসলে ভালো না। কারণ যা ভালো এটা রাসূল করে দিয়েছেন, যা ভালো এটা সাহাবায়ে কেরাম করে গিয়েছেন। আমার জন্য রাসূল এবং সাহাবীরা নতুন কোনো ভালো আমল আমি আবিষ্কার করব এজন্য রেখে যান নাই। ইসলামে আপনি নতুন করে কোনো কিছু ঢোকাতে পারবেন না, আবার ইসলাম থেকে কোনো কিছু বের করতে পারবেন না। ইসলাম রাসূল যেখানে থেমেছেন ওখানে আপনাকে থামা লাগবে, সাহাবায়ে কেরাম যেটুকু করেছেন ঠিক ওইটুকুর মাঝেই আপনাকে থাকা লাগবে। এর চেয়ে একবারই কিছু বোঝার চেষ্টা করা দরকার। রাসূলের বিখ্যাত একজন সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সন্তান, তার নাম আব্দুল্লাহ ইবনে ওমর। কি নাম? আব্দুল্লাহ ইবনে ওমর। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন বসে আছেন, তার পাশ থেকে হঠাৎ একজন হাঁচি দিল। কি দিল?
হাঁচি দেওয়ার পরে আমরা সকলে কি পড়ি? সবাই কোন বলেন তো? হাঁচি দেওয়ার পরে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। কেন বলি? তার কারণ হাঁচি দেওয়ার পরে রাসূলও বলতেন আলহামদুলিল্লাহ। কি বলতেন? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বসে আছে, তার পাশ থেকে এক লোক হাঁচি দিল। হাঁচি দেওয়ার পরে বলল আলহামদুলিল্লাহ। এখানে থেমে না গিয়ে আলহামদুলিল্লাহ বলার পরে ওই লোকটা বলল ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর তার হাত চেপে ধরল, এই মিয়া করো কি? বলে কি করলাম? আলহামদুলিল্লাহ বললাম, তার সাথে আমি রাসূলকে ভালোবাসি, একটু দুরূদ পড়লাম। আল্লাহর হাবিব বললেন, আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, শোনো, হাঁচি দিয়েছো, আলহামদুলিল্লাহ বলেছো, এখানে থেমে যাও। তার কারণ রাসূল হাঁচি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ পড়েছেন। আমাদেরকেও এটাই শিখিয়েছেন, হাঁচি দেওয়ার পরে রাসূল কোনোদিন দুরূদ পড়ে নাই, তুমিও দুরূদ পড়ো না। ওই ব্যক্তি বলল, আচ্ছা সমস্যা কি দুরূদ পড়লে বলেন তো? দুরূদ কি খারাপ জিনিস নাকি? সমস্যাটা কি? আমি তো রাসূলকে ভালোবাসি, হাঁচি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলছি, সাথে একটু দুরূদও পড়ছি। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, ও ভাই, দুরূদ পড়তে সমস্যা নাই, তুমি সারাদিন দুরূদ পড়ে মুখে ফেনা তুলে ফেলো, সমস্যা নাই। তবে সমস্যা হচ্ছে রাসূল হাঁচি দেওয়ার পরে দুরূদ পড়ে নাই, তুমি পড়তে পারবা না, কারণ রাসূলের চাইতে বেশি বোঝা উম্মতের জন্য ঠিক না।